হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট এপিসোড 15 সম্পর্কে। আর ১ম থেকেই বলে রাখি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এপিসোডের ১ম এই আমরা দেখতে পাই গ্রে একটি গবলিনকে শিকার করছে, যা দেখে বেরু গ্রেকে বলে, "তুমি ফাইটে অনেকটা এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছো। আরো কঠোর পরিশ্রম করো যাতে তুমি ইয়ং মোনাককে সাহায্য করতে পারো। গ্রে, এখন তুমি যত খুশি খেতে পারো।" বেরু এখানে গ্রেকে গ্রির বলে, মানে GRR, যা শুনে সুহো বলে, গ্রে কিভাবে গ্রিড হয়ে গেল? যাই হোক, কিন্তু গ্রে আমার ধারণার চেয়ে অনেক ভালো মানিয়ে নিয়েছে এখানে। এরপর সুহোর স্টার্স উইন্ডোতে একটি নোটিফিকেশন আসে। গ্রে ফাইট করে যে এক্সপিরিয়েন্স পেয়েছে তার 50% সুহোর কাছে চলে আসবে, যা দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বেরুকে ডেকে বলে, বেরু, গ্রে যে হান্ট করেছে তার এক্সপিরিয়েন্স আমার কাছেও চলে আসছে। আগেও কি এমন কোনো সিস্টেম ছিল? বেরু জিনিসটা শুনে সেও একটু অবাক হয় এবং বলে, তাই নাকি? আমার তো মনে হয় শ্যাডো আর্মিদের ফাইটের এক্সপিরিয়েন্সের কিছু অংশ যেমন আমার কিং পেয়ে যেত, এটা ঠিক তেমনই সিস্টেম মনে হয় ওখান থেকে এটা কপি করে নিয়েছে। সুহো বলে, মানে এটি একটি কি টিমের মতো কাজ করে যে এক্সপিরিয়েন্স শেয়ার করে নিবে? বেরু গ্রেকে বলে, গ্রে, তাহলে চলো এখন থেকে হান্ট করা যাক। যা শুনে গ্রে অনেকটা খুশি হয়ে যায়, কারণ গ্রে এখন ফার্স্ট টাইম হান্ট করতেছে, এর আগে কখনো হান্ট করে নাই সে। তখন সুহোর স্টার্স উইন্ডোতে আরেকটি নোটিফিকেশন আছে, আপনি শ্যাডো ডানজনের নির্দিষ্ট পরিমাণ ম্যাজিক বিস্ট কে হান্ট করেছেন, যার জন্য আপনাকে একটি নতুন কোয়েস্ট দেওয়া হলো, ডেইলি কোয়েস্ট ক্লিয়ারিং শ্যাডো ডানজন। আর এই ডেইলি কোয়েস্টে সুহোকে 100টি গবলিন, 10টি গবলিন ডিকিউরিয়ান এবং একটি গবলিন সেঞ্চুরিয়ানকে হান্ট করতে হবে। যা দেখে সুহো অনেকটা বিরক্ত হয়ে বলে, ডেইলি কোয়েস্ট, এটি চাই যে আমি গবলিনকে মারি? সুহো কিছুটা ভাবে এবং বলে, এটি যদি কোয়েস্ট হয় তাহলে তো রিওয়ার্ডও আছে, আর এটি একটি ডেইলি কোয়েস্ট, তার মানে কি আমি প্রতিদিন রিওয়ার্ড পাবো? এরপর সুহো আবার বিরক্ত হয়ে যায় এবং বলে, এত বড় জায়গায় আমি 100টা গবলিন কিভাবে খুঁজে বের করব? পরে সুহোর মাথায় কোনো একটি আইডিয়া আসে এবং সে তার ইনভিটরি ওপেন করে এবং সেখান থেকে সে একটি গবলিন হর্ন পায়, যেটা বাজিয়ে গবলিনরা নিজেদের অন্য টিমমেটসদের ডাকে আর কি। সুহো এই গবলিন হর্নটি আগের বার গবলিনদের সঙ্গে ফাইটের পর পেয়েছিল। এরপর সুহো সেই গবলিন হর্নটি বাজায়, এর ফলে ওখানে গবলিন আসতে থাকে, যা দেখে সুহো বলে, ঠিক আমি যেমনটা ভেবেছিলাম। এরপর সুহো সেই গবলিনদের উপরে অ্যাটাক করে দেয় আর তাদেরকে হান্ট করতে থাকে এবং মনে মনে বলে, গবলিনদেরকে হান্ট করায় আর কোনো মজা নেই, কিন্তু যদি তারা অনেক বেশি আসে তাহলে অনেক ভালো হতো। এটা বলেই সুহো গবলিন হর্নে বারবার বাজাতে থাকে, যার ফলে এখানে একসঙ্গে অনেকগুলো গবলিন চলে আসে। সুহো বলে, অন্তত এখন তাদের একসঙ্গে আসা উচিত। এরপর সুহো আগে হান্ট করা গবলিন গুলোকে শ্যাডো আর্মিতে কনভার্ট করে নেয়। এরপর শুরু হয়ে যায় ফাইটের। এক পাশে গ্রে, গবলিন শ্যাডো, বেরু এবং সুহো, আর অন্য পাশে বাকি গবলিনরা ছিল। সিন শিফট হয় আর আমরা সুহোর স্টার্টস উইন্ডো দেখতে পাই, যেখানে সুহো এবং তার টিম অলরেডি কোয়েস্টটি কমপ্লিট করে ফেলেছে, মানে 100 গবলিনকে তারা মেরে ফেলেছে। নেটওয়ার্ক আমাদেরকে এখানে বলে এখানে ঘন্টার পর ঘন্টা ফাইট হয়েছে, আর এই ফাইটের ফলে গ্রে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে বা কষ্ট হয়ে গিয়েছে ওর। এরপর সুহো তার স্টার্টস উইন্ডোতে দেখতে পাই সেখানে দেখাচ্ছে কোয়েস্ট তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সুহোর স্টার্টস উইন্ডোর দিকে তাকিয়ে থাকে, যা দেখে বেরু সুহোকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ইয়ং মোনাক? সুহো বলে, কোয়েস্ট তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখনো গবলিন কাউন্ট হচ্ছে কেন? মানে এখানে 100টি গবলিনকে মারার কোয়েস্ট ছিল, কিন্তু সুহো এখানে 160টি গবলিনকে হান্ট করে ফেলেছে। কোয়েস্টে 100টি টার্গেট থাকলে 160টি কাউন্ট হওয়ার কোনো কথাই আসে না, 100টি হওয়ার পরে কাউন্ট থেমে যাওয়ার কথা। সুহো আরো বলে, এটি এখনো কাউন্ট হতে থাকে তাহলে এর পেছনে অবশ্যই কোনো একটি রহস্য রয়েছে, দেখি আমি কত দূর হান্ট করতে পারি। যা শুনে গ্রের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ গ্রে অলরেডি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এই ফাইটের পরে। এখন সুহো চাইতেছে আবার হান্ট করতে। এরপর আমরা আবারও সুহোর স্টার্স উইন্ডো দেখতে পাই, যেখানে সুহো এবং তার টিম টোটাল কোয়েস্টের ডাবল পূরণ করে ফেলে, মানে 200টি গবলিন কমপ্লিট করে ফেলে এবং এর ফলে গবলিনের যে কাউন্টটি ছিল সেই কাউন্টটি থেমে যায় আর কন্টিনিউ হয় না। আর এটি একটি হাইডেন কোয়েস্ট ছিল, যার জন্য সুহো এক্সট্রা রিওয়ার্ড পায়। কিন্তু অন্যদিকে আমাদেরকে গ্রেকে দেখানো হয়, যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখানে দেখানো হয় গ্রে সেন্সলেস হয়ে গিয়েছিল এবং তার মুখ থেকে
থেকে তার আত্মা বের হয়ে যাচ্ছে, যা দেখে বেরু ভাবে আরে এটা কি হচ্ছে রে। কিন্তু সুহো অন্যদিকে তার স্টার্স উইন্ডো দেখে খুশি হয়ে যায় এবং বলে সত্যি এটি একটি হাইডেন কোয়েস্ট ছিল। এরপর সুহো তার স্টার্স উইন্ডো দেখে এবং তার রিওয়ার্ডস গুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে। এখানে তার ফার্স্ট রিওয়ার্ড হিসেবে পাই স্টার্স রিকভারি, সেকেন্ড রিওয়ার্ড হিসেবে পাই 3টি স্টার্ট পয়েন্ট, যা থেকে সুহো ভাবে যত বেশি লেভেল আপ করতেছে তত কম রিওয়ার্ড পাচ্ছে স্টার্স পয়েন্ট হিসেবে। আর লাস্ট রিওয়ার্ড হিসেবে সুহোর কাছে 2টি অপশন ছিল যেখান থেকে সুহো মাত্র একটি রিওয়ার্ড নিতে পারবে। এখানে একটি বক্স ছিল যেটা হচ্ছে ব্লেসিংস র্যান্ডম বক্স, যেটা খুললে সুহো এমন একটি কিছু পাবে যেটা সে চায়। আর অন্য একটি বক্স ছিল যেটা হলো কার্সেস র্যান্ডম বক্স, যেটা খুললে সুহো এমন কিছু পেতে পারে যেটা তার প্রয়োজন এই মুহূর্তে। যা দেখে সুহো ভাবতে থাকে যে তার কোন বক্সটি সিলেক্ট করা উচিত। কিছুক্ষণ ভাবার পরে সুহো কার্স র্যান্ডম বক্সটি সিলেক্ট করে নেয় আর রিওয়ার্ডটি ওপেন করার পর সুহো একটি আইটেম পায়, যা দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায় এবং সুহো বলে কি গাউন্টলেট। এরপর আমাদের এই আইটেমটি সম্পর্কে বলা হয় এটি একটি ভ্যালকেনের হর্ন ছিল, মানে ভ্যালকেনের শিং। এটি একটি গ্লোভস টাইপের ওয়েপেন গাউন্টলেট আর কি, যেটার অ্যাটাক 40, মানে এটি পরে সুহো কাউকে যদি অ্যাটাক করে তাহলে +40 ড্যামেজ বেশি পাবে। আর এটির মাধ্যমে 30% এক্সট্রা ফিজিক্যাল ড্যামেজ দেওয়া সম্ভব হবে। আর এটির একটি ইউনিক অ্যাবিলিটিও আছে যেটা হলো ডেমনদের আত্মা চুষে নিতে পারে এটি। আর এটির ফলে এটির ড্যামেজ, সেই ড্যামেজটি আরো বেড়ে যাবে। সুহো এটিকে হাতে পড়ে নেয় এবং এটিকে পরীক্ষা করতে থাকে। এটি পড়ার পর সুহো বুঝতে পারে এটি একটু ভারী আছে, আর যার জন্য সুহো যে চার্জ পয়েন্ট গুলো পেয়েছিল সেগুলো তার স্ট্যান্ডে ব্যবহার করে দেয়। তখন বেরু সুহোকে ডাকে এবং রেগে বলে ইয়ং মোনাক, গ্রে কোনো শ্যাডো আর্মি নয় যার আনলিমিটেড স্ট্যামিনা থাকবে। আর সুহো এতক্ষণে খেয়ালই করে নাই যে গ্রের কি অবস্থা হয়ে গিয়েছে। এরপর সুহো বলে সরি, আজকে একটু ব্রেক নেওয়া যাক, আর আমার এমনিতেও বাইরে কিছু কাজ রয়েছে। এরপরে সুহো এবং বেরু ডানজন থেকে বের হয়ে আসে। বের হওয়ার সময় সুহো বেরুকে জিজ্ঞাসা করে আচ্ছা হাইনা গিল্ডের সঙ্গে সম্পর্কিত গিল্ডের নাম রিপার গিল্ড তাই না? বেরু বলে হ্যাঁ। তখনই সুহোর ফোনে হিউয়াং এর মেসেজ চলে আসে সুহো আমাকে সাহায্য করো। এরপর সুহো হিউয়াং এর সঙ্গে দেখা করে, যেখানে হিউয়াং সুহোকে রিকোয়েস্ট করে তার সঙ্গে হাউলার্স হিসেবে ডেনজনে যেতে। সুহো ও এটিতে রাজি হয়ে যায়। সুহো এরপর হাউলার্সদের পোশাকটি পরে নেয়। তখন সেখানে ডেনজনে যাওয়ার জন্য স্ট্রাইক স্কোয়াড চলে আসে এবং এসে সেখানে থাকা একজন হিউয়াংকে বলে হাউলিং টিম এত ছোট কেন? যদি তোমরা দুজন আমাদের সঙ্গে মিলিয়ে তাড়াতাড়ি কাজ না করতে পারো তাহলে কিন্তু আমি হান্টার অ্যাসোসিয়েশনে তোমাদের নামে কমপ্লেন করে দিব, আর আমি এটা শিওর করব যাতে তোমরা আর কোনোদিন হাউলিং টিমে জয়েন না হতে পারো। এরপর স্ট্রাইক টিম সেখান থেকে যেতে থাকে। সো তাদেরকে দেখে এবং তাদেরকে দেখেই তাদের র্যাঙ্ক বুঝতে পারে। এখানে 4জন ডি র্যাঙ্কের ম্যাক টাইপের হান্টার ছিল, 4জন ডি র্যাঙ্কের কমব্যাট টাইপের হান্টার ছিল, আর একজন সি র্যাঙ্কের হিলার ছিল। আর এখানে যে লোকটি চিৎকার করে কথা বলছিল সে হলো টিমের লিডার, যে সি র্যাঙ্কের একটি হিলার। এরপর সুহো এবং হিয়ং সেই ডানজনের ভিতরে ঢুকতে থাকে। ঢোকার সময় সুহো মনে মনে ভাবে হিয়ং এর হঠাৎ আমাকে কল দেয়া রিপার গিল্ডের মালিকানাধীন একটি ফিল্ড টাইপ ডানজনে প্রবেশ করা, যদি এটি একটি কোইন্সিডেন্স না হয় তাহলে। এটা ভাবতে ভাবতেই তারা ডানজনের ভিতরে প্রবেশ করে। সিন শিফট হয় আর আমরা 3টি ডেমনকে দেখতে পাই বা মনস্টারকে দেখতে পাই, যারা একটি মানুষের সঙ্গে কিছু একটা করছিল, যার ফলে সেই মানুষটার চামড়া এবং হাড় পর্যন্ত গলে যাচ্ছিল। এরপর ওখান থেকে একটি মনস্টার বলে আজকে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে পারে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।